পক্ষান্তরে যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে ঘৃণা করেন, যদি আল্লাহ কোনো ব্যক্তিকে মহব্বত না করেন, যদি ভালো না বাসেন, একইভাবে জিবরাইলকে ডাক দেন, ও জিবরাইল, দুনিয়াতে অমুক এক ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা ঘৃণা করে, আমি জিবরাইল ঘৃণা করি, তোমরাও তাকে ঘৃণা করতে শুরু করে দাও। তখন আকাশের অধিবাসীরাও তাকে ঘৃণা করতে শুরু করে দেয়। শুধু তাই নয়, এরপর জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার অধিবাসীদেরকে ডাক দেয়, ও দুনিয়ার অধিবাসীরা শোনো, দুনিয়াতে এমন একটা নেমুখারাম আছে, এমন একটা বদ আছে, এমন একটা খারাপ লোক আছে, এমন একটা বেয়াদব আছে যাকে আল্লাহ তাআলা ঘৃণা করে, আমি জিবরাইল ঘৃণা করি, ফেরেশতারা ঘৃণা করে। অতএব দুনিয়ায় তোমরা যারা আছো, তোমরা যারা বসবাস করছো, তোমরাও তাকে ঘৃণা করো। আমাদের সমাজে যারা ঘৃণিত লোক, খারাপ লোক, আমরা কি তাদের ভালোবাসি? কেউ কি বাসেন বলেন? যে অন্যায়ের পথে চলে, খারাপ পথে চলে, তাকে আমরা ভালোবাসি না, তাকে আমরা ভালোবাসবো না। কিন্তু একজন গরিব মানুষ যদি আল্লাহর পথে থাকে, সৎ পথে চলে, ভালো পথে চলে, তাকেও আমরা ভালোবাসি, কারণ সে লোকটা ভালো, তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। এইজন্য আমাদের রাগ, ক্ষোভ, ঘৃণা সবকিছু একজনের জন্য হবে, তিনি কে বলেন? ঘৃণাটাও করতে হবে একজনের জন্য, তিনি কে? ভালোটাও বাসতে হবে একজনের জন্য, তিনি কে বলেন? রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।